ও যুবক, এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম, নেক আমল করিও। আর যারা আমার এত নিয়ামত খাইয়াও মাত্র 2টা ঘন্টা সময় আমার ইবাদতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, রেডি হইয়া যাও। আমি আল্লাহ পাক করায় গন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নিয়ামতের হিসাব চাইব। আমার দাও পানি ফ্রি ব্যবহার করেছো, আমার আইন মানছো কিনা বলো। আমার দাও ফ্রি সূর্যের আলো ভোগ করেছো, আমার হুকুম মানছো কিনা বলো। সব নিয়ামতের আমি হিসাব নিব, সেদিন পালানোর কোনো রাস্তা নেই। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। কয়দিন আর বাঁচবা দুনিয়ায়? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুবক, এত কষ্ট করি, এত বুঝাই, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, উলামায়ে কেরাম, জুমার খতিবরা এত বয়ান করেন, বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে, এত বুঝাই, কারণটা কি রে বাবা? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু না, এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই, দাড়িটাও কামাই নাই, লম্বা জামাটাও ফালাই নাই। যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি, আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আযাব, কবরে আযাব। নেক আমল নিয়ে গেলে জান্নাত, কবরে শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি, আমার উম্মতের কি হালাত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানে এতটা ভয়ঙ্কর হবে, এই জমিনটা হবে হাসরের মাঠ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ নিজের রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে, সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন, আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী, ঈসা নবীর কাছে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ, যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে
আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা। ও নবী আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি রব্বে কারীমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন, নবী আপনি কাঁদেন আপনার উম্মতের জন্য। ও আয়েশা, সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দেও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী কি করবেন? বলেন, মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো। লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা, কাউসারের পানি পান করাবো। হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দ্বীনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে, নবী আপনাকে মানে নাই। নবী বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমি তখন এদের তাড়ায় দিয়া বলবো, যাও, আমার কাছে তোমাদের স্থান নেই। ও এলাকার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আল্লাহ না করুন যদি নবী এইভাবে তাড়ায় দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি। আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশাবাদী আমি ওমর হতে পারি। এই পরিমাণ আশা আমার অন্তরে আছে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন, ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামী আমি হয়ে যাই নাকি। সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবনভর কান্নার আওয়াজ। আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই। আমগো মতো হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। অনুরোধ, তবে মা বাবার সাথে তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরামের কলিজার বরদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদওয়ালা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্যটা স্বীকার করো, আছে না নাই? বালিশে মাথা লাগাই একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না, জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না, কিন্তু ফায়দা কি হইল তোমার? কি লাভ হইল তোমার?